আহ আজ আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে। ধৈর্যের সাথে আপনারা শুনবেন এবং আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। দেখুন, আমরা বাঙালিরা বাংলাদেশে এই ইন্ডিয়া করে খুব চিল্লাই যে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা। আসলে এটা কি? এমন একটা ইন্ডিয়ান সংস্থা, গোয়েন্দা সংস্থা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান আ বা ইউরোপ, আমেরিকা, পৃথিবী জুড়ে আছে। এদের একটা গোয়েন্দা সংস্থা। এদের কাজ হচ্ছে সে দেশ থেকে আ সেই দেশের কিছু গভীর তথ্য সংগ্রহ করে নিজের দেশের সরকারকে জানানো যে এই দেশ আ ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা কোনো প্ল্যান পরিকল্পনা করছে কিনা ভারতের উপরে আক্রমণ করার জন্য বা তার কোনো ক্ষতি করার জন্য। সেই তথ্য সংগ্রহ করার যে আ গোয়েন্দা সংস্থা, সেটাকে আমরা সংক্ষেপে বলে জানি। তো বাংলাদেশে শুধু কি ইন্ডিয়ার বসবাস করে? না। আমরা বাঙালিরা পৃথিবীর যে দেশে গিয়ে আমরা আ শ্রমিক হিসাবে কাজ করছি, সে দেশের এরকম গোয়েন্দা সংস্থা আমাদের দেশে আছে। কারণ আপনার ঘরে যখন একটা কাজের লোক রাখবেন, সেই কাজের লোকের উপরে আপনাকে অবশ্যই বিশ্বাস নির্ভরযোগ্য মানে একটা কাজের লোক দরকার হবে বা সেইভাবে আপনি কাজের লোক রাখবেন। তো আপনার বাড়িতে কাজের লোক রাখার আগে বা পরে বা প্রতিটা মুহূর্তে আপনি অবশ্যই তার উপরে নজরদারি রাখবেন যে সে কোন জায়গা থেকে আসছে বা তার সেই এরিয়াটা কেমন, সে যে গ্রাম থেকে আসছে সেই গ্রামটার মানুষরা কেমন। যদি বাংলাদেশের কোনো গ্রামের লোক তাদের স্বভাব চরিত্র খুবই খারাপ হয়, আমাদের বাংলাদেশে কিছু এরিয়া আছে যেখানে চোর ডাকাতের সংখ্যা বেশি। তো সেই এলাকার লোকগুলো আমরা কিন্তু বাড়িতে রাখতে চাই না। যারা ঢাকায় আছেন তাদের কাজের লোকের দরকার হয়। তো তারা কিন্তু ওই জানাশোনা পরিচিতর ভিতরেই কাজের লোক রাখেন বা রাখার আগে পরে তার গ্রাম সম্পর্কে অবশ্যই তথ্য রাখেন। যদি তার গ্রামের এরকম কোনো রেকর্ড থাকে যে এই এলাকার মানুষজন একটু বেশি খারাপ, চুরি ডাকাতি বা ছিনতাইকারী হয়, তো তখন কিন্তু আপনারা রাখেন না। ঠিক সেরকম আমরা যারা ইউরোপ, আমেরিকা বা ইউকে তে আছি, আ আমাদের বাংলাদেশিরা যেখানে কাজ করছে, তো তারা কিন্তু বাংলাদেশে অবশ্যই তাদের এই গোয়েন্দা পাঠিয়ে রাখছে এবং তাদেরকে আপনি আমি চিনি না। কারণ গোপনে আছে তারা। তো তারা বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে বা বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এটা পৃথিবীর সবাই জানে যে সেখানে ৯৫% বা ৯০% মুসলিম। তো আমরা যারা বিদেশে আছি, তো আমরা বাঙালি বলতে এখানেও মুসলিমের সংখ্যা বেশি। বেশিরভাগ মুসলিম লোকই কাজ করে, বিশেষ করে ইউরোপে। তো তারা কিন্তু আমাদের এই ধর্মের যে মন মানসিকতা বা কর্মের যে মন মানসিকতা বা মানুষের প্রতি যে আন্তরিকতার যে মন মানসিকতা সেগুলা কেমন, সেগুলা নিয়ে অবশ্যই চর্চা করে আমাদের দেশে। এবং এই তথ্যগুলা তারা প্রতিনিয়ত তাদের দেশের সরকারের কাছে আপডেট পাঠায়। যে এই বাংলাদেশের মানুষ এমন পরিষ্কার বা এদের শিক্ষাগত যোগ্যতা এমন বা এদের ধর্মীয় চিন্তা চেতনায় এমন, হ্যাঁ? বা এরা ভবিষ্যতে এরকম কিছু একটা পরিকল্পনা করতেছে। এইগুলা তখন ওই সরকারের কাছে চলে যায় এবং তারা সেইভাবে পদক্ষেপ নেয়। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেহেতু আ বেশিরভাগ মুসলিম, একটা মুসলিম কান্ট্রি বা ৯৫% মুসলিমের দেশ। তো এই যে ৫% বা কখনো মুসলিমরা দাবি করে আমরা ৯৮%। তো এই ২% বা ৫% যে অমুসলিমগুলো আছে, সেই অমুসলিমদেরকে তারা কিন্তু সহ্য করতে পারে না। যদিও তারা মুখে মিডিয়ায় বলে যে আমাদের দেশে অমুসলিমরা জামাই আদরে আছে। ভাই, ৫% অমুসলিম, তাদেরকে প্রতিনিয়ত আপনারা কটাক্ষ করছেন, তাদের ধর্মকে গালি দিচ্ছেন এবং বিভিন্নভাবে তাদের ধর্মীয় উপাসনা আ পালন করতে তাদের বাধা সৃষ্টি করতেছেন। তাহলে কি প্রকারে আপনারা দাবি করেন যে আপনাদের দেশে অমুসলিমরা জামাই আদরে আছে? এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ৭৬ টা ধর্মের মানুষ একসাথে বসবাস করছে। তারা কেউ কারোর প্রতি অভিযোগ করে না। এবং গোটা পৃথিবীতে ইউরোপে তো সমস্ত দেশের মানুষ বসবাস করছে। তাদের তো কারোর কোনো অভিযোগ নাই এবং ইউরোপিয়ানরা কখনো দাবি করে না আমাদের দেশে মানে খ্রিস্টানেরা জামাই আদরে আছে। এগুলা কেন বলতে হবে? তো আমাদের দেশের এই যে বাঙালিদের যে স্বভাব, তারা নিজের ধর্মের প্রতি নিজের বিশ্বাস নাই, নিজের ধর্মের মানুষের প্রতি আন্তরিকতা নাই। তারা মানে নিজের ধর্মের মানুষের প্রতি নিজের ধর্মের মানুষই যে পরিমাণে অত্যাচার, খুন, গুম বা
ধর্মীয় অবমাননার নামে যেভাবে মানে কাটাকাটি শুরু হয়েছে, তো এরা তো দেখতেছে, গোটা বিশ্ব দেখতেছে। এই যে গোয়েন্দাগুলো আছে আজকে বিভিন্ন জায়গায় এক মুসলিম আর এক মুসলিমের উপাসনালয় ভাঙতেছে, মাজার ভাঙতেছে এবং কবর থেকে এক মুসলিম আর এক মুসলিমের লাশ উঠাইয়ে আগুনে পোড়াচ্ছে। তো এই জিনিসগুলা এখন বিশ্ব দেখতেছে এবং অন্য ধর্মের প্রতি যে আচরণটা বর্তমান বাংলাদেশ করতেছে, তো আজকে বাংলাদেশে ৫% অমুসলিম আছে, তার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কিন্তু গোটা পৃথিবীটা কিন্তু এখন খ্রিস্টান সংখ্যা বেশি এবং খ্রিস্টান দেশে যাইয়েই বা বুদ্ধদের দেশে যাইয়েই কিন্তু এই মুসলিমরা কর্ম করে নিজের দেশটাকে আজকে উন্নতি করতেছে। তো যে মানুষগুলা আজকে খ্রিস্টানদেরকে পছন্দ করে না, হিন্দুদেরকে পছন্দ করে না, বুদ্ধদেরকে পছন্দ করে না, সেই দেশে গিয়ে কর্ম করে নিজের জীবন নির্বাহ করছে এবং নিজের দেশে থাকা পরিবারকেও সচ্ছলভাবে চালাচ্ছে। এই মানুষগুলা যখন একটি অমুসলিমের দেশে থেকে সেই অমুসলিমকে গালি দেয়, হ্যাঁ? যে তোমরা ভালো না, তোমরা এই, তোমরা ওই, তো তারা কিভাবে সহ্য করবে? এই বাংলাদেশের বর্তমান এই আচরণ দেখে গোটা বিশ্বের অমুসলিমরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি মুসলিমদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো বা তাদেরকে খুব কঠিনভাবে দমন করে রাখতে হবে। তারা যদি আমার দেশে থাকে তাহলে আমার দেশের ধর্ম, আমার দেশের আইন, আমার দেশের যে কালচার আছে সেগুলাকে মানতে হবে, অন্যথায় দেশে চলে যেতে হবে। যেমন ইংল্যান্ড থেকে এখন মনে করেন ইসলাম ধর্মের উপরে বিশাল নিষেধাজ্ঞা আসতেছে, বা ইউরোপের প্রত্যেকটা দেশ এবং আমেরিকাতে এই যে মুসলিম ভাইদের উপরে এত নিষেধাজ্ঞা এখন শুরু হয়েছে, যেটা আগে কিন্তু ছিল না। কারণ এখান থেকে 15-20 বছর আগে এত পরিমাণে বাংলাদেশি মুসলিমরা অন্তত এই ইউরোপ আমেরিকাতে ছিল না। এই বিগত 7-8 বছরে যে পরিমাণে বাঙালির সংখ্যা বেড়ে গেছে। তো এই কারণে আমি বাংলাদেশে থাকা প্রত্যেকটা মানুষদেরকে একটু সাবধান হতে বলবো, বা এই যে উগ্র ভাব বা এই যে নিকৃষ্ট মন মানসিকতা, এই নিকৃষ্ট মন মানসিকতার থেকে দূরে আসতে হবে। যদি নিজের দেশের ভালো চাও, নিজেদের যদি ভালো চাও, অন্যথায় গোটা পৃথিবী থেকে যখন সকল বাঙালি মুসলিম ভাইদেরকে, বোনদেরকে এই বাংলাদেশে প্যাক করা হবে, পাঠিয়ে দেওয়া হবে, তখন কিন্তু এই দেশে আর বসবাসের উপযোগী থাকবে না। কারণ তোমরা এই দেশে বসে মনে করতেছো যে এই ৫% অমুসলিমরা যদি জোর করে মারধর করে যেভাবে হোক আমরা যদি মুসলিম বানাতে পারি বা দেশ থেকে বিতাড়িত করতে পারি, তাহলে মনে হয় গোটা পৃথিবীতে শান্তি চলে আসবে। না, এই অমুসলিম, এই ৫% অমুসলিমের যে সংখ্যাগরিষ্ঠ দেশগুলো আছে, সেখানে কিন্তু তোমরাই চাকর হয়ে যাইয়ে কর্ম করতেছো বা সেখান থেকে কর্ম করে টাকা নিয়ে তোমার পরিবারকে চালাচ্ছ বা দেশ চলতেছে। আজকে সারা পৃথিবী থেকে যদি এই বাঙালিগুলাকে দেশে পাঠাই দেওয়া হয় না, বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে। তো এই কথাগুলা মাথায় রেখে নিজেদের সভ্যতাকে ফিরায় নিয়ে আসো। আর অমুসলিমদের উপরে এই যে জুলুম, নির্যাতন, মিথ্যে অভিযোগ বা গুজব ছড়াইয়ে তাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, এগুলা বন্ধ করো এবং নিজের ধর্মের ভিতরে যে নোংরা আবর্জনাগুলো আছে সেগুলা সরাইয়ে মানুষের প্রতি ভালোবাসা, এই জিনিসটা তোমরা শেখো বা পালন করো। কারণ আমি দেখেছি এই বিদেশে অনেক মুসলিম এটা ভুলে যায় যে সে এখন আর বাংলাদেশে নাই। সেই বাংলাদেশের মন মানসিকতা নিয়ে এই অমুসলিমদের দেশে এসে যেভাবে উল্টাপাল্টা বা অপমানজনক কথাবার্তা বলে, তাতে কিন্তু এই গোটা মুসলিমের উপরে তার প্রভাব পড়ে। তো এই জায়গা থেকে সবাই সচেতন হও, সাবধান হও। সবাই নিজ দায়িত্ব থেকে এই নোংরা আবর্জনাগুলোকে সাফ করো। ওকে, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমি অনুরোধ করব শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।